হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি সকলে জানেন যে বাংলাদেশের সংবিধানের যে ৩২ নম্বর অনুচ্ছেদটি রয়েছে সেখানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জীবনের যে নিরাপত্তা সেটা সুনিশ্চিত করে দেওয়া হয়েছে। এছাড়া যদি আপনি তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সড়ক পরিবহন আইন ২০১৮-তে যান, সেখানে ৪৫ এবং ৯৮ ধারাটা যদি পড়েন, সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে যদি কেউ মানে বেপরোয়াভাবে রেকলেসলি যদি ড্রাইভ করে এবং এর মাধ্যমে যদি কোনো নাগরিকের ক্ষতি সাধন হয়, তবে সেটা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। তার পরিপ্রেক্ষিতে তার জেল অথবা জরিমানা হতে পারে। এবং যদি সড়ক পরিবহন আইন ২০১৮ আমরা ১০৫ নম্বর ধারাতে যাই, সেখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যদি সেখানে ওই বেপরোয়া রেকলেসলি ড্রাইভিং এর ফলে দুর্ঘটনায় পতিত ব্যক্তির যদি প্রাণহানি ঘটে বা কোনো অঙ্গ বিলীন হয়ে যায়, এরকম যদি এরকম কোনো ইনসিডেন্ট ঘটে, তবে সেই রেকলেস ড্রাইভারের, এমনকি যে নাকি দোষী, তার জামিন নামঞ্জুর করে তার শাস্তির বিধান নিশ্চিত করতে হবে। তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুট করে ভিডিওর সামনে এসে কেন আমি আইন ধারা এগুলো নিয়ে কথা বলতেছি, এতদিন তো করে না বলিনি। আসলে আমার সাথে একটা ঘটে যাওয়া খুবই মর্মান্তিক একটা ঘটনা নিয়ে আমি আজকে ভিডিওর সামনে আসলাম। গতকালকে সন্ধ্যার সময় আমি আমার ভার্সিটি এরিয়া, যেটা নাকি জামালপুরের মেলান্দহ উপজেলাতে অবস্থিত, তার মেন রোড ঘেঁষে অটো দিয়ে যাচ্ছিলাম। তো হুট করে সেই সময় মাগরিবের আজান দিবে দিবে এমন একটা মুহূর্ত, অ্যান্ড দ্যাট টাইম হুট করে দেখি ওই রাস্তার আমার অপোজিট থেকে, যেখানে নাকি তাদের বাসের লেনটা হচ্ছে সেকেন্ড লেন, আমাদেরটা হচ্ছে ফার্স্ট লেন। তো ওই বাসটা আমাদের ফার্স্ট লেনে প্রবেশ করে আমাদের ওই অটোর মুখোমুখি হয়ে আসছে। তো এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হলো যে ও এত রেকলেসলি ড্রাইভ করতেছে, সে সময় আবার আশেপাশে কারেন্টও ছিল না। তো রেকলেসলি এত ড্রাইভ করতেছিল যে আমাদের অটোওয়ালা যদি তার জীবনের ঝুঁকি নিয়ে এটাকে বাক বিয়ারিংটা চেপে যদি বাক না নিত আর খাদের কাছাকাছি না নিয়ে যেত, তাহলে হয়তো বা বাসের ব্যাক সাইড আমাদের অটোর সাথে সংঘর্ষ হইতো এবং আজকে এখানে আমি ভিডিওতে কথা বলার মতো সেই মোমেন্টে থাকতাম না হয়তো বা। তো আল্লাহ সেভ মি ফ্রম দ্যাট ইনসিডেন্ট। অ্যান্ড এইসব জিনিসগুলো আসলেই খুবই আপনার ভাবিয়ে তুলবে। সো কালকে থেকে আমি খুবই এটা নিয়ে শকড যে আসলে জীবনের আসলে নিরাপত্তা কই। এখন বিষয় হচ্ছে, যেহেতু আমাদের সংবিধানে ৩২ নম্বর অনুচ্ছেদের সুলিখিত করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা নাগরিকের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করে দেওয়া হয়েছে, সো এটার আসলে কি অ্যাপ্লিকেবল আদৌ হয়েছে বা হবে? কেননা দেখেন, আজকে আমি নিরাপদে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু প্রত্যেক দিন আমরা যদি সংবাদ পত্রিকা করি তো হেডলাইনে একটা না একটা নিউজ পাবেন যে এই অমুক জেলার অমুক স্থানে অমুক রোডে এতজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এমনকি ঢাকাতে প্রতিনিয়ত এমন ঘটেই, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মারা যায়। তো আমার কথা হচ্ছে যে যারা নাকি প্রশাসক আছেন, যারা নাকি আইন প্রণেতা আছেন, যারা নাকি সংসদে বসেন, যারা আমার সরকার দলীয় মানুষজন আছেন, তাদের কাছে বা সরকারের কাছে এটাই বিনীত নিবেদন যে এই আইনগুলো, এই ধারাগুলো আসলে কবে অ্যাপ্লিকেবল হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কি শুধু একজন মারা যাওয়ার পর এই দাবি দাওয়া নিয়ে আন্দোলন করব, দেন একটা প্রেস ব্রিফিং করব, এর মাধ্যমে সীমাবদ্ধতা? প্রতিনিয়ত এটা ঘটবে আর আমরা একটা প্রেস ব্রিফিং করবো আর একটা সামান্য জরিমানা চাইবো যে যে ভুক্তভোগী তাকে একটা ক্ষতিপূরণ দেওয়া হোক। আসলে প্রাণ যদি চলে যায় তো প্রাণ কি আর ফিরে পাওয়া যাবে? যতই মূল্য দেন তার, সত্যিকার অর্থে জীবনেও না, আর এটা অসম্ভব। সো আমাদের কি করা উচিত? আমাদের এই গোড়া থেকে এটার গোড়াপত্তন করা উচিত। আমার মতামত অনুসারে আজকে আমি বেঁচে গেছি, আরেকজন বেঁচে না থাকতে পারে। সো এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, যে সে হোক স্কুল কলেজের, আমার বন্ধু বান্ধব, আমার টিচার, বা যে যে কোনো পেশা, যে কোনো শ্রেণী, সবাই আমি বিলিভ করি একজন পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে যে তারা আমার ভাই, তারা আমার বোন। সো আমি আমার দেশকে ভালোবাসি। তো আমি এটাই চাই যে যেহেতু একটা নাগরিকের, একটু নিরপরাধ নাগরিকের তার বেঁচে থাকার একটা অধিকার আছে, তার জীবনের একটা মূল্য আছে, তো অন্তত সেই স্বার্থে হলো সরকার যেন এদিকে নজর দেয় এবং এই ধারাগুলা, এই সাংবিধানিক আইনগুলো যেন অ্যাপ্লিকেবল হয়। দরকার পড়লে এগুলোকে চেঞ্জ করে যেন তারা আরো স্ট্রিক্ট করে। কারণ এই রেকলেস ড্রাইভিং এর কারণে প্রতিনিয়ত প্রতিদিন এই ঈদ যাত্রা মুখে এই বছরের ঈদের ঘটনাও যদি দেখেন, কত নিরপরাধ মানুষ মারা গেছে। তো এইভাবে এইভাবে তো এগুলো, কেউ আমাদের ভাই, কেউ আমাদের বোন, আজ সে কাজ কাল আমি, বা কাল আমি না হলে আরেকজন বা আপনি। সো এগুলো আসলে আমাদের এই অ্যাওয়ার্ড ফুল, যেমন আমাদের ব্যক্তিগত পর্যায়ে হতে হবে, সরকারিভাবে ওগুলো নিয়ে স্টেপ নিতে হবে। সরকারি মহলে এগুলো আসলে এগুলো একটা ভাবা উচিত। আমি বলবো যে আরো স্ট্রিক্ট করা উচিত লগুলো, তাদের জরিমানা ফাইন আরো বাড়ানো উচিত, এবং মূলত আমার প্রশাসনের কাছে এটাই আবেদন যেন এটা অ্যাপ্লিকেবল হয়। সো আমি আশা করব ইনশাল্লাহ আমরা এটা নিয়ে কাজ করব ইন ফিউচার। অ্যান্ড ঘটনা ঘটার পরে এটা নিয়ে আন্দোলন করার আসলে কিছু নেই, কারণ পানফির পাবেন না আপনি। তো ঘটনা ঘটার আগেই এটা প্রতিকার করার জন্য আপনারা সচেতন হন। সো এটাই হলো একজন সাধারণ পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থী হিসেবে আমার দাবি দেওয়া। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি দেশকে ভালোবাসতে হয় তো আমাদের আইন
আমাদের সরকারি ব্যবস্থাপনা সবকিছু মেনে চলতে হবে। এটাতে আমাদের আসলে দেশের মঙ্গল, দেশের কল্যাণ। সো আসসালামু আলাইকুম। I hope you guys will understand my style of language and my depth of meaning, what I meant in this video, and you guys will share more that can people get to aware about this incident, and তারা যেন আরো সচেষ্ট হয় এবং তারাও যেন মুখ খুলে, তারাও যেন কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন এটা নিয়ে কথা বলতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।